হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 182 পার্ট নাম্বার আজকে আমরা 17 করব। কোষে দেখি 18 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 7 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 8 দাগের অঙ্কটা করব। নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি। এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছি সেটা আমাদের ছক কাগজে মানে গ্রাফ পেপারে তৈরি করতে হবে। লেখচিত্র রৈখিক কিনা তার সাথে দেখতে হবে। ব্যাগের সংখ্যা দেওয়া আছে আর ব্যাগের দাম দেওয়া আছে। একক হচ্ছে টাকা, আর এখানে সংখ্যার একক টি নিতে পারি আমরা। তাহলে একটি ব্যাগ দাম নেয় 50 টাকা, দুটি ব্যাগের দাম 100 টাকা, তিনটি ব্যাগের দাম 150 টাকা, চারটি ব্যাগের দাম হচ্ছে 200 টাকা। আমরা তাহলে প্রথমে লিখে নিব 1 নাম্বার দিয়ে। যেহেতু দেখো ব্যাগের দাম অনেক বেশি আছে, মানে 200 150 সংখ্যাগুলো অনেক বড় বড় সংখ্যা, তাহলে আমাদের যে ছক কাগজটা নেব তার মধ্যে ঘরের মধ্যে আমাদের কি নিতে হবে, ডিফারেন্স নিতে হবে। একটা ঘরকে আমরা 10 একক 15 একক 20 একক করে ধরবো। তাই লিখব ছক কাগজের এক্স অক্ষ বরাবর একটি ব্যাগের দাম, এভাবে লিখতে পারি, এক্স অক্ষ বরাবর 10টি এক্স অক্ষ বরাবর একটি ঘরকে বা একটি ঘর সমান সমান আমরা এদিকে 10 করে নেব। 10 দাম যেহেতু তাহলে একক হবে টাকা, 10 টাকা ব্র্যাকেটে লিখব ব্যাগের দাম, মানে একটি ঘর সমান সমান 10 টাকা। এবং ওয়াই অক্ষ বরাবর একটি ঘর সমান সমান, দেখো এটা যেহেতু এক্স ধরবো মানে বড় সংখ্যাগুলোকে আমরা এক্স নিলাম আমি, আর এই যে ছোট সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ওয়াই নিলাম। তাহলে ওয়াই দেখো এখানে 4 আছে, সব থেকে বড় সংখ্যা 4, তাহলে 1 2 করে গণবো। তাহলে একটা ঘরকে 1 একক ধরে, একটি ঘর সমান সমান 1 টি, এটা একক টি নেব, একক হচ্ছে টি। ব্যাগের সংখ্যা ধরলাম। এরপরে লিখব 2 নম্বর পয়েন্ট করে যে উপরের ছকের তথ্য থেকে যেটা, এটা যেহেতু এক্স ধরেছে তাহলে এটাকে আগে লিখবো, অর্থাৎ 50,1, তারপরে 100,2, মানে আগে এক্স লিখতে হয়। মনে রাখবে নিয়মটা যে এক্স আগে লিখবো তারপরে ওয়াই লিখবো। যেহেতু এক্স অক্ষ ধরেছি এটাকে আর এটাকে ধরেছে ওয়াই অক্ষ, তাহলে এক্স মানে এক্সের টেবিলটা আগে হবে তারপরে ওয়াই। ঠিক একইভাবে 150,3, 150,3 ও 200,4 বিন্দুগুলি ছক কাগজে বসালাম। ওকে, এবার আমরা ছক কাগজ নেব, মানে গ্রাফ পেপার নেব। এখানে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টানবো। এক্স অক্ষ জানি আমরা অনুভূমিক দিকে হয়, অর্থাৎ যেভাবে স্কেলটা ধরেছি এটা ডিপ লাইনটা আছে এটাকে আমরা এক্স অক্ষ ধরবো। তাহলে যে কোনো একটা দাগকে টার্গেট করি, চলো এই ডিপটাকে টার্গেট করি।
এটা হচ্ছে আমার এক্স অক্ষ। ঠিক উলম্বভাবে যেটা থাকবে দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর এরা যেখানে ছেদ করলো সেটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু আমরা জানি সেখানে ও লিখতে হয়, আর মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এরপরে আমরা যদি বিন্দুগুলো দেখি তাহলে দেখো প্রথমটা আছে 50,1। তাহলে কি করে খুঁজবো? মনে রাখবে প্রথমে 50 ঘর ডান দিকে যাব, ঠিক উপরে 1 ঘর উঠবো, তাহলে সেটাকে গোল করব। তাহলে 50 আগে আমরা একটা কাজ করি, 50, 100, 150 আর 200 এখানে আমরা সেই বিন্দুগুলোর নাম দিই। তাহলে প্রথমে 50, তাই 10 ঘর করে যেহেতু নিয়েছি এক্স অক্ষ বরাবর, দেখো এখানে লিখেছিলাম যে একটি ঘরকে 10 টাকা ধরব। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাগের দাম। তো এখানে আমরা লিখে নিতে পারি এটা হচ্ছে ব্যাগের দাম। ব্যাগের দাম একক হচ্ছে টাকা। আর এই দিকটায় আমরা লিখব ব্যাগের সংখ্যা। ব্যাগের সংখ্যা একক হচ্ছে টি। এবার যদি আমরা খুঁজি তাহলে প্রথমে 50 খুঁজবো। তাহলে এই দিক থেকে আগে 50 এক্সের এক্স অক্ষে আমরা 50 নেব। তাহলে কি করে নেব? এটা 0, তারপরে 1 তো নয় 10 করে গুনবো। তাহলে 10, 20, 30, 40, 50, এখানে আমাদের আছে 50। তারপরে 100, 50, 60, 70, 80, 90, 100। তারপরে কত? 150, তাহলে 10 মানে 100-র পরে 110, 20, 30, 40, 50, 150। তারপরে 200, 160, 170, 180, 190, তারপরে পাবো আমরা 200। এবার এইদিকে আমরা কি করেছি যে ওয়াই অক্ষ বরাবর একটি ঘরকে একটি ব্যাগের সংখ্যায় ধরেছি। তাহলে আমরা 1, 2 করেই গুনব। তাহলে উপরে যাব 1, যেহেতু 1 আছে 1 ঘর করে গুনব। এটা হচ্ছে আমার 1, তারপরে 2, তারপরের লাইনটা। আচ্ছা একটু আমরা ডিফারেন্স করি, ওকে এখানে আমি একটু চেঞ্জ করে দিই, নাহলে খুবই কাছাকাছি হবে। আমরা একটি ঘর সমান এখানে 5 নিই। তাহলে লাইনটা কী হবে? ওয়াই অক্ষ বরাবর একটি ঘরকে 5টি ব্যাগের সংখ্যা ধরলাম। যেহেতু 1, 2, 3, 4 দেখো পরপর সংখ্যাগুলো আছে, তাহলে এখানে আমরা 1 দেব না। এটা মানে কত? 5। এখানে বলছে একটি ঘরকে 5টি ব্যাগের সংখ্যা দেব। তাহলে একটি ঘরকে 5টি ব্যাগের সংখ্যা, তাহলে এখানে আমরা 5 গুনব না, এখানে একটু ভুল হলো। এখানে আমরা একটা কাজ করি, 1, 2, 3, 4, 5টি ঘরকে একটি ব্যাগ ধরি। এখানে একটুখানি চেঞ্জ করে দিই, 5টি ঘর সমান একটি ব্যাগের সংখ্যা। আর একটু ঠিক করে নাও, ওয়াই অক্ষ বরাবর 5টি ঘরকে আমরা একটি ব্যাগের সংখ্যা দেব। তাহলে 5 গুনব, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে আমার 1। আবার 5 ঘর গুনব, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে আমার 2। তারপরে আবার 5 ঘর গুনব, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে আমার 3। 4 পর্যন্তই যেতে হবে, তাহলে এটা হচ্ছে আমার 4। 1, 2, 3, 4, 5, 5 ঘর গণার পরে আমি সেটাকে 1 ধরব। তাহলে কিন্তু আমার যে গ্রাফটা আছে সেটা দেখতে ভালো লাগবে। তাহলে এখানে আমরা যে বিন্দুগুলো লিখেছি সেই বিন্দুগুলো এবার আমরা খুঁজব। তাহলে প্রথমে কত? 50,1, তাহলে 50 ঘর ডান দিকে যাব আর 1 ঘর আমরা উপরে উঠব। তাহলে 50 কোথায় আছে? এখানে। এটা কিন্তু নয়, এটা 50। তাহলে 1 কোথায় আছে? দেখো এখানে। তাহলে 1 বলতে একবারে 5 ঘর যাওয়ার পরে 1 গুনব। এটা হয়ে গেল, আমার একটা বিন্দু পেয়ে গেলাম। তারপরে কত? 100,2, তাহলে 100 এই যে এখানে আছে 100, 2 ঘর যাব। 2 ঘর বলতে 5 ঘর যাওয়া মানে 1, আবার 5 ঘর যাওয়া মানে 2, এটার সাথে মিলিয়ে নিতে পারো।
তারপরে দেখো 150,3, তাই তো? তাহলে 150 এখানে আছে 3, মানে 5 ঘর যাব 1, আবার 5 ঘর যাব 2, আবার 5 ঘর যাব 3। তারপরে দেওয়া আছে 200,4, তাহলে 200,4 বিন্দুটা কোথায় আছে? এই যে 204, তাহলে 5 ঘর যাওয়া মানে 1 2 3 4। দেখো এতে সরলরেখাটা মানে বিন্দুগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। এবার এগুলো আমরা যদি যুক্ত করে নিই তাহলে এটাও কিন্তু একটা রৈখিক সমীকরণই হচ্ছে, কেন কি এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। দেখো এই যে মূল বিন্দু দিয়েই যাচ্ছে। তাহলে এখানে যদি নাম দিই, এটা নামকরণ করতে পারি পি কিউ আর টি, তোমাদের ইচ্ছে হলে করবে। পি বিন্দুর স্থান কত? 50,1, তাহলে এখানে আমরা লিখব 50,1। তারপরেটা হচ্ছে 100,2, 100,2। তারপরটা হচ্ছে আমাদের 150,3, তারপরটা হচ্ছে আমাদের 200,4। তাহলে এটা কি ধরনের সমীকরণ? এটা হচ্ছে রৈখিক সমীকরণ। তাহলে লিখব, সুতরাং লেখচিত্রটি রৈখিক, বা এটি একটি রৈখিক লেখচিত্র। রৈখিক কখন বলবো? যখন এটা মূল বিন্দুগামী হবে, মানে মূল বিন্দু দিয়ে যাবে, তখনই কিন্তু আমরা রৈখিক বলতে পারবো। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 18তে ম্যাথ এটা 8 ছিল, 9 করবো আমরা।